হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্টেশন থেকে কেন শুরু করছি ভিডিওটা, কারণ আমরা বকখালি যাব, ওর জন্য আমি স্টেশন চলে এসেছিলাম ভোর 5টার সময়। আমি আর আমার বর চলে এসেছিলাম। আসার পরে ট্রেনে উঠে পড়েছি। উঠে এত ভিড়, একদম ভিডিও করার কোনো সুযোগই পাইনি আমি। তো তারপর আমরা হাবদুত চলে গেছিলাম। আসার পরে আমরা সুযোগ পেয়েছি, ওই জন্য আমি একটু ভিডিওটা করে নিয়েছি। নেওয়ার পর দেখলাম ট্রেন ঢুকে গেছে শিয়ালদায়। তো শিয়ালদায় নেমে আমরা হাঁটতে হাঁটতে নামখানা লোকালের ওদিকে যাচ্ছিলাম। যদিও আবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো, 7টা 14 ট্রেন ছিল, ওই জন্য তাড়াতাড়ি ফটফট করে চলে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ 7টা 14। তো যাওয়ার পরে দেখি ট্রেন ঢুকে গেছে। তারপর গিয়ে দেখলাম এত ভিড় ট্রেনে, ভীষণ ভিড়। কত দূর হাঁটতে হাঁটতে গিয়ে লাস্টের দিকে গিয়ে দেখলাম যে 2টো সিট ফাঁকা ছিল, সেখানে আমি আরও উঠলাম। চারিদিকে ভিড় পুরো, বসার কোনো জায়গাই ছিল না। কারণ যদিও আমাদের আসতে একটু লেটই হয়ে গেছিলো। তো তারপর আমরা উঠে পড়েছিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কেমন ভিড়। তো আমাদের সামনে 2টো সিট ফাঁকাই ছিল, তো ওখানে কেউ বসিনি, ওই জন্য আমরা এই সাইডে বসেছিলাম। একটু বসার পরে একটু বাইরের পরিবেশ দেখাচ্ছিলাম, দেখছিলাম যে আর কতক্ষণ লাগবে। তো যদিও আমি ট্রেনে ঘুমিয়েই পড়েছিলাম, তো আমার একদম খেয়াল ছিল না ভিডিও করার কথা, একদম মাথায় ছিল না। যদিও সকাল সকাল উঠেছিলাম, 4টের সময় উঠেছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর আমরা স্টেশন চলে এসেছিলাম। নামখানা স্টেশনে এসে দেখছি এখানে কত ভিড়, সবাই ট্রেন থেকে এখানেই নেমেছে। তো নামখানা স্টেশনটা আমার খুব বেশ ভালোই লেগেছে। চারিদিকটা খুব সুন্দর, রং চং করা, বেশ সুন্দরই লাগে এখানে, আসলেই ভালো লাগে। তো তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে অটো ধরার জন্য যাচ্ছিলাম। এখানে অনেক টোটো ছিল, বাট টোটো না অনেক লেটেই যায়। টোটো 1 ঘন্টা 10-20 মিনিট লেগে যায়। আর অটোতে উঠলে, নামখানা থেকে অটোতে উঠলে একদম বকখালি নামিয়ে দেবে 40 মিনিটের মধ্যে। ওই জন্য একটু যদিও হাঁটতে হাঁটতে যেতে হবে, ওই জন্য একটু হাঁটছিলাম, হাঁটতে 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 যাচ্ছিলাম। যেতে যেতে তারপর টোটো যাচ্ছিল, অটো ছিল, ওখানে বাস ছিল। তো আমরা বাসেও মিনিমাম 1 ঘন্টা লাগে, আর সব থেকে ফাস্ট যায় অটো, ওই জন্য আমরা অটোতে উঠেছিলাম। তো দেখতেই পাচ্ছ অনেক গাড়ি, এখানে অনেক গাড়ি, চারিদিকে গাড়ি। তো আমরা অটোতেই উঠেছিলাম। এই সময় এখানে একটু বেশি ভিড় হয়, যদিও ট্রেন টাইমের সময় একটু ভিড় হয়, সবাই তো ঘুরতে যায় না। তো আমরা অটোতে উঠলাম, উঠে যাচ্ছিলাম। যেতে যেতে এত ভিড় ছিল, অটোতে বেশি লোক নেয় না, তাও মিনিমাম ভালোই ভিড় ছিল। তো আমি সামনেই বসেছিলাম, কারণ পিছনে একদম আমার ভালোই লাগে না পিছনে বসতে, সামনে সাইডে বসতেই ভালো লাগে। মিডিলে ওই সিটে বসতে বেশি ভালো লাগে। তো ওই সিটটায় আমি জায়গা পাইনি, যদিও আমি ড্রাইভারের পাশে পেয়েছিলাম। তো আমি যাচ্ছিলাম, যেতে যেতে দেখাচ্ছিলাম যে ব্রিজটা কত সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে ব্রিজটা অনেকটাই সুন্দর, আর অনেকটা চওড়া, অনেকটা লং। তো যাচ্ছিলাম, যেতে যেতে অনেকক্ষণই এই ভিডিওটা করছিলাম। একদম সকালবেলা বেরিয়েছিলাম। তোমার অটোতে উঠলেই আমার ঘুম পায়, এত হাওয়া হয় তো ঘুমিয়েই পড়ছি, বারবার ফোনটা হাতে নিয়ে ঘুমিয়েই পড়ে যাচ্ছি। যদিও সকালবেলা উঠেছিলাম না, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠলে একটু ঘুম পায় হাওয়া লাগলে, আর গরমকাল তো ওই জন্য একটু ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক, ঘুমালে তো হবে না, কারণ পড়ে যাব অটো থেকে, ওই জন্য ঘুম পাচ্ছে, তাও চোখটা মোটা মোটা করে তাকিয়ে রয়েছি চারিদিকে। দেখতে পাচ্ছ এই ব্রিজের নিচে হলো, এটা মনে হয় গঙ্গা, হয়তো, যদি আমি জানি না এর নিচে ওটা কি জানি, যদিও গঙ্গা হয়তো, কি যাই হোক সমুদ্রও হতে পারে। ওখানে সব লঞ্চ ফঞ্চ ছিল, এখান থেকে অনেকে তারকেশ্বর যায়, এখান থেকেই ছাড়ে লঞ্চ। তো নামখানা স্টেশন থেকে বকখালি যেতে মিনিমাম তোমার 40 মিনিট লেগেই যায় অটোতে। আর স্কুটিতে বেশিক্ষণ লাগে না, বাইক স্কুটিতে অতক্ষণ লাগে না যদিও। তো টোটোতে মিনিমাম 1 ঘন্টার বেশি লেগে যায়, একদম বোরিং লাগে। এখান থেকে নামখানা থেকে বকখালি আসতে একদম ভালোই লাগে না, কারণ অনেকটা দূর। দেখতেই পাচ্ছ বোর্ডে কত কিলোমিটার। তো এত দূর না, একদম ভালো লাগে না। গরমের সময় তো একদমই ভালো লাগে না, চারিদিকে গরম, রোদ। তো প্রায় আমরা চলেই এসেছিলাম।
তারপর বকখালি নেমে টোটো ধরতে হয়েছিল, টোটো ধরে তারপর যেতে হয়েছিল। তো আমরা টোটোয় উঠে গেছি, দেখতেই পাচ্ছ আমরা টোটো করে যাচ্ছি। টোটো করে গিয়ে তোমার রিসর্টের সামনেই নামাবে। তো তারপর নেমে গেছি আমরা। নামার পরে আমরা রুমে চলে গেছিলাম, কারণ আমরা অনেক কষ্ট হয়ে গেছে, অনেক দূর থেকে এসেছি। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।